हर हर महादेव। এখন বাজে সকাল 5:10। জানি না কতটা কি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি স্নান ফান করে বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। সকালবেলা শুনলাম লাইনটা খানিকটা ছোট ছিল, তবে এতক্ষণ অনেকটা বড় হয়ে যাওয়ার কথা। দীর্ঘ 4-5 বছরের প্রতীক্ষার পর অবশেষে কেদারনাথ ঢুকতে পারছি। এই যে কেদার দেখা যাচ্ছে, কেদারের মন্দির চূড়াটা দেখা যাচ্ছে, সূর্যটাও উঠছে। এই সেই কেদার, আর উপরে কৈলাসের রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো। জানি না সবসময় দেখা যায় কিনা, কিন্তু অনেক লোকই বললো সবসময় দেখা যায় না। তো সেই তুলনায় আমাদের লাকটা হয়তো অনেকটা ভালো, আমরা দেখতে পাচ্ছি কৈলাস রেঞ্জ পুরোটা। কেদার পৌঁছালাম, বলার মতো কোনো ভাষা নেই, খুব ভালো লাগছে। শিবের একটা কিছু চলছে, শুনতেই পাচ্ছ। পেছনেই পুরো হিমালয়ের কৈলাস রেঞ্জটা দেখা যাচ্ছে। সবে সবে ভোর হচ্ছে, 6টা বাজে এখন। প্রচুর বড় লাইন পড়েছে, আমরা সেই 7টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। 1.5 ঘন্টা হয়ে গেছে। এখনো আমাদের লাইনটা স্টার্ট হয়েছিল এই পাশ থেকে, এখান থেকে আমাদের লাইনটা স্টার্ট হয়েছিল। এইরকম ঘুরে 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 এই পর্যন্ত এসেছি, আবার এইগুলো ঘুরতে হবে। এখনো কিন্তু দূরের এই রেঞ্জ দেখা যাচ্ছে, আর এই কেদারের টপ হালকা দেখা যাচ্ছে। এই যে কেদারের টপ দেখা যাচ্ছে, এই যে সব দাঁড়িয়ে আছে। हर हर महादेव। সব কেমন লাগছে? কেমন লাগছে? ওয়াও, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও ওয়াও লাগছে। এই যে সব আমি খালি পায়ে, আর এরা সব মোজা পরে এসছে। বহুত ঠান্ডা, তাও বলছে না কি এদের পা সব আঙুল এরম হয়ে গেছে, আমার দরকার নেই। ডিফ্রস্ট হয়ে যাচ্ছে, ফ্রোজেন হয়ে যাচ্ছে বলছে। আমরাই জানি কি হচ্ছে, আমরাই জানি। এখানে কিন্তু খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এখানে হাত পা পুরো জমে যাচ্ছে। অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেল কেদারের। এই যে পেছনেই বাবা কেদারের মন্দির, প্রচুর কিছু পুজো দেওয়া হয়েছে। ভালোই লাগলো। প্রায় 7টা থেকে 10টা পর্যন্ত লাইন দিতে হয়েছে, 3 ঘন্টার কাছে লাইন দিতে হয়েছে। 10টার পরে আমাদের হয়েছে। আর সকালবেলা 6টা থেকে মন্দির ওপেন হয়। আমরা লাইন দিয়েছিলাম 7টার সময়, এখানে পৌঁছেছি কিছুটা আগে। এসে এই সমস্ত প্রসাদগুলো কেনাকাটা করে তারপর দাঁড়িয়েছি। এই যে কেদারের মন্দির, আর তার সামনেই একদম নন্দীদেবী বসে রয়েছে, বাবাকে দেখছেন সারাক্ষণ, বাবাকে প্রোটেক্ট করছেন। ওয়েদারটা খুবই ভালো আজকে, রোদ আছে। এই হচ্ছে সেই কেদারনাথ, আর ঠিক তার পেছনেই ভীমশিলা, যেটাকে বলছে, মানে যেটা বিখ্যাত বন্যাটা আসার পরে পুরো কেদারনাথকে আটকে ছিল জলের হাত দিয়ে। এই সেই ভীমশিলা, এই হচ্ছে সেই ভীমশিলা। এই হচ্ছে সেই ভীমশিলা। কত বড়
এই পাথরটা প্রচুর বড়। এই পাথরটা এই পাশ থেকে বন্যার জলে গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের আগে এসে কিন্তু এটা দাঁড়িয়ে গেছে, পুরো জলটাকে গার্ড করেছে। মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর প্রসাদের জায়গা রয়েছে, যেখান থেকে কিনে নিয়ে তোমরা প্রসাদ চড়াতে পারো বাবার মন্দিরে। 200 টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে। এই যে আমরাও কিছু নিয়েছি, এই প্যাকেটগুলো 200 টাকা থেকে স্টার্ট হচ্ছে। 200, 250, তারপরে 500 এরকম প্যাকেট স্টার্ট হচ্ছে। আর এই ছোট ছোট প্রসাদ রয়েছে, এই রুদ্রাক্ষ রয়েছে। কেদারনাথ দর্শন কমপ্লিট। এবার যাচ্ছি ভৈরবনাথের মন্দির। কেদারনাথের একদম ঠিক পাশ থেকেই, ডান দিক থেকেই একটা রাস্তা চলে গেছে ভৈরবনাথ মন্দির। আমরা একটা এগিয়ে এসেছি, রাস্তাটা দেখানো হলো না, তো ফেরার সময় দেখিয়ে দেবো। এই যে ব্রিজটা পড়বে, এই ব্রিজটা টপকাতে হবে, এমন কিছু বেশিক্ষণের রাস্তা নয় সবাই বলছে। এবার আমরা গিয়ে দেখি কতক্ষণের কি রাস্তা। ঠিক ব্রিজের নিচ থেকে এরকম একটা নদী বয়ে যাচ্ছে, অনেকটাই খরস্রোতা নদী বয়ে যাচ্ছে ব্রিজের নিচ থেকে। এই যে ব্রিজ, এই এখন যাচ্ছি ভৈরবনাথ মন্দির। সবাই কেদারনাথ মন্দিরে প্রচুর ভিডিও করেছে, কিন্তু ভৈরবনাথ মন্দিরের সেরকম কোনো ভিডিও নেই, বা ওপরে পৌঁছে সবাই দেখিয়েছে। আমি একটু রাস্তাটাও দেখিয়ে দিলাম, রাস্তাটা কীরকম। অনেকটাই খাড়াই রাস্তা, ওঠার সময় অনেকটা প্রবলেম হবে, আবার নামাটা খুব ইজি। অবশেষে পৌঁছে গেলাম ভৈরবনাথের মন্দির। এই সেই ভৈরবনাথ মন্দির, এই সেই ভৈরবনাথ মন্দির। তো এসে গেছি আমরা 1 কিলোমিটার কেদারনাথ থেকে। এখানে জুতো খুলে আর ভেতরে যাব। আমাদের জিএমভিএন থেকেও কিন্তু ফোন করছিল, চেক আউটের সময় হয়ে গেছে, অন্য টিম চেকিং করবে, আমাদের লাগেজগুলো রয়েছে, যতটা তাড়াতাড়ি পারি যাব। বেরিয়ে পড়লাম কেদার থেকে, হাঁটতে হাঁটতে নিচে যাব গৌরীকুণ্ডে। আস্তে আস্তে ওয়েদারটাও এখানে সব বলছে, সবাই ওয়েদার নাকি খারাপ হচ্ছে, বৃষ্টি আসতে পারে। কেদারনাথ থেকে 2 কিলোমিটার দূরে এই ঘোড়া স্ট্যান্ড। ঘোড়া কিন্তু এই পর্যন্তই লাস্ট আসে, এরপর আর ঘোড়া আসে না, ঘোড়াকে আর উঠতে দেওয়া হয় না, এরপরে এইখান পর্যন্তই লাস্ট। তো আপনারা যারা এখান থেকে ঘোড়ায় করে গৌরীকুণ্ড যেতে চান, তো এই সামনেটা পার্চি কাটার জায়গা আছে, এখান থেকে টোকেন কেটে নিয়ে স্লিপ কেটে ঘোড়ায় করে যেতে হবে। মিলন, আমরা কি ওই জায়গাটায় বসে গ্লাসটা এখানে সব টিন গাড়ির সঙ্গে ঢুকে দিই? কোন জায়গায় বসে গ্লাসটা? আরে ছাতু খেলাম যেখানে বসে, হ্যাঁ সব খেয়ে দিয়ে এর মধ্যে ঢুকে দিই গ্লাসটা। বলতে গ্লাসটা ইয়ের বড় ব্যাগে আছে, দাদার বড় ব্যাগে। বড় ব্যাগে? दादर बैगे चले गए। बहुत भूख लगा है अभी, सारा रात खाया नहीं, अभी मुझे खाने दो, मुझे डिस्टर्ब मत करो, तुम लोग अभी भागो। मेरे को छत्तू खाना है, छत्तू। सबका हाल बेहाल है।
দীর্ঘ 8.5-9 ঘন্টার হাঁটার পরে অবশেষে আমরা গৌরীকুণ্ড পৌঁছালাম। এখন বাজে রাত্রি 9:05। আমরা হাঁটা স্টার্ট করেছিলাম 1টার থেকে, তো অনেকটাই সময় লাগলো আমাদের নামতে। রাস্তার অবস্থাও খুব খারাপ, ঘোড়া যেগুলো চলছে খুব বাজেভাবে চলছে, যাকে যেভাবে পাচ্ছে ধাক্কা মেরে দিচ্ছে। হ্যাঁ, ঘোড়াদের উপদ্রব কিন্তু এখনও কমেনি গৌরীকুণ্ডে এসে, যে এদের উপদ্রব চলছেই। আর রাস্তায় বিভিন্ন মানুষকে ধাক্কা মেরে দিচ্ছে। আজকে তো একটা বয়স্ক লোকের এমন ধাক্কা মেরেছে, তার পড়ে গিয়ে মাথার পেছনটা পুরো ফেটে গেছে। তো সেই সমস্ত জিনিস আর দেখালাম না। চলো, আজকে সবাই টায়ার্ড। আমাদের সুনীল লজে রুম বুকিং রয়েছে অলরেডি। আমাদের টিম মেম্বার 3 জন চলে গেছে, আমরা 2 জন পড়ে রয়েছি। লজে গিয়ে চেক ইন করে নেবো। ঠিক আছে, চলো, আবার কাল সকালবেলা দেখা হবে।